দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তিনি আজও দেশের মানুষের কাছে সেই আপোষহীন নেত্রী হিসেবেই পরিচিত। তিনি বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বর্ণাঢ্য অধ্যায়ের নাম, যিনি 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে শুধু দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে ইতিহাস গড়েছেন। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন এই নেত্রী। 1960 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন। স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর তিনি হন ফার্স্ট লেডি। মার্গারেট থ্যাচার বা রানী জুলিয়ানার মতো বিশ্ব নেতাদের সাথে তার সাক্ষাৎ প্রমাণ করে তার প্রথম জীবনের বর্ণাঢ্যতা। 2 সন্তানকে নিয়ে ঘর সামলানো এই গৃহবধূর জীবন হঠাৎ থমকে যায়। 1981 সালের 30 মে এক ব্যর্থ অভ্যুত্থানে জিয়াউর রহমানের শাহাদত বরণের পর তিনি অল্প সময়েই স্বামী হারানোর কঠিন সত্যের মুখোমুখি হন। স্বামীর মৃত্যুর পর দলের নেতাকর্মীদের আহ্বানে তিনি রাজনীতিতে নামতে বাধ্য হন। তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই বিপর্যস্ত ও দিশেহারা বিএনপির হাল ধরেন। 1982 সালের 2 জানুয়ারি তিনি সাধারণ সদস্য হিসেবে দলে যোগ দেন এবং দ্রুতই 1984 সালের অগাস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বিশ্ব রাজনীতিতে তার যাত্রা সহজ ছিল না। প্রথমেই তাকে মোকাবেলা করতে হয় জেনারেল এরশাদের সামরিক স্বৈর শাসনকে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন এবং 7 দলীয় জোটের স্থপতি হন। তিনি সামরিক সরকারের অধীনে 1986 সালের নির্বাচন বর্জন করেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা অংশ নিয়েছিল। নীতি ও আদর্শে অটুট থাকায় তাকে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার কারণে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। তার নিরলস সংগ্রামের ফল আসে 1991 সালের 27 ফেব্রুয়ারি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। তার প্রধানমন্ত্রিত্বকালে বেশ কিছু বড় অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন আসে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প খাতে নারী কর্মীর ব্যাপক অংশগ্রহণ হয়। বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা এবং ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আনা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি দেশের স্বার্থ রক্ষা করেন। জাতিসংঘে গঙ্গার পানি বন্টন সমস্যা উত্থাপন এবং হোয়াইট হাউসে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা তুলে ধরেন। তিনি কোনো আসনেই পরাজিত না হওয়ার এক অনন্য রেকর্ডের অধিকারী। নারী শিক্ষা ও ক্ষমতায়নে ভূমিকার জন্য 2005 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় 29তম স্থানে স্থান দেয়। রাজনৈতিক জীবনে তাকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। 2007 সালে গ্রেপ্তার, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ, এমনকি বিদেশে নির্বাসনের চেষ্টাও হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে তাকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিক মহল এই সাজাকে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই দেখছে। বর্তমানে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে থাকায় তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিরাপত্তা দেয়া শুরু করেছে। সামরিক প্রধানরা তাকে দেখতে গিয়েছেন এবং তার চিকিৎসায় ব্রিটিশ ও চীনা বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে। তার সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসী এখন দোয়ার আরতি নিয়ে অপেক্ষায় রয়েছেন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।